আভিজাত্য আর দম্ভ যখন দেউলিয়া হয়ে যায় তখন দাপুটে সম্রাটদেরও অন্যের দুয়ারে হাত পাততে হয়। ইরানের অজেয় প্রাচীর ভাঙতে ব্যর্থ হয়ে এবার খোদ চিরশত্রু চীনের পায়ে লুটিয়ে পড়ল ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। পেন্টাগন যে হরমুজ প্রণালীর একক আধিপত্য দাবি করছিল, আজ সেই জলপথের তালা খুলতে বেইজিংয়ের করুণা ভিক্ষা চাইছে ওয়াশিংটন। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের বক্তব্যে ঝরে পড়ছে চরম হতাশা। তার দাবি, ইরানের ৯০% জ্বালানি কিনে তেহরানের কোষাগার সমৃদ্ধ করছে চীন। অর্থাৎ আমেরিকার ভাষায় যাকে সন্ত্রাসবাদ বলা হয়, তার আসল অর্থদাতা নাকি বেইজিং। কিন্তু মজার ব্যাপার হলো, এই চরম সমালোচনা ঠিক কয়েকদিন পরেই বেইজিং সফরে যাচ্ছেন ট্রাম্প। মুখে হুঙ্কার দিলেও তলে তলে জিনপিংয়ের হাতে পায়ে ধরছেন মার্কিন কর্তারা, যেন বেইজিং তাদের প্রভাব খাটিয়ে ইরানকে হরমুজ প্রণালী খুলে দিতে বাধ্য করে। ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম এখন যেন এক কাগুজে বাঘ। পেন্টাগন বলছে হরমুজ তাদের নিয়ন্ত্রণে, কিন্তু বাস্তবতা বলছে চীনের সাহায্য ছাড়া সেখানে এক পা বাড়ানোর ক্ষমতাও হারিয়েছে তারা। একদিকে চীনকে দোষারোপ করা হচ্ছে, অন্যদিকে তাদেরই অনুরোধ জানানো হচ্ছে এই আন্তর্জাতিক অপারেশনে যোগ দিতে। বেইজিংয়ের দাবার চালে আমেরিকা এখন এতটাই কোণঠাসা যে ইরানকে দমানোর বদলে চীনের দরজায় কড়া নাড়ানোই এখন তাদের শেষ ভরসা। ট্রাম্পের এই মিনতি কি রাখবে বেইজিং, নাকি ইরানের সাথে গভীর মৈত্রীর বন্ধন ছিন্ন করে চীনের ড্রাগন ট্রাম্পের উদ্ধারকর্তা হবে?